সকালবেলায় ঘুম থেকে উঠেছি আজকে 6:30টায়। তো ভাবলাম তালাটা খুলে দিই, রেখা দিয়ে আসবে। তো রেখা দিয়ে আসতে দেরি আছে, ওই 8টা 8:30টার দিকে আসে। তো উঠেছি যখন তালাটা খুলেই দিই। তো তালাটা খুলে দিলাম। তারপরে আমি ভাবলাম যে দেখি তো ওই গাছটা দূর থেকে দেখতে পেলাম এত ফুল ফুটেছে। তো এই টগর গাছ খুব ভালো লাগছিলো, ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না। তো তারপরে আকাশটাও দেখলাম একটু, তো এটা ক্যামেরাতে আমি তোলা হয়নি। যাই হোক, তো এই যে আবার ফুল ফুটেছে, দেখেছে আমাদের এই গাছটায় এত ফুল ফুটছে প্রত্যেক দিন, খুব ভালো লাগছে দেখতে। তারপরে আমি ফুলগুলো তুলে কোথায় দেবো, এই ঠাকুরের ওখানে দেবো, বাড়িতে ঠাকুর আছে, পুজো হয়, তো ওখানটায় দেবো। তো ফুলগুলো আমি তুলে নিচ্ছি। তো এই গাছটায় বলেছিলাম কালকে, এই গাছটা এত সুন্দর ফুল, মানে ফুল ফোটেনি, ফুটলে নিশ্চয়ই দেখাবো তোমাদের। আর পাশে গোলাপ গাছও আছে একটা, সাদা গোলাপ, হাজারি গোলাপ বলে, গোলাপ ফুলও অনেক ফোটে। তো এই কটা ফুল পেলাম, এই যে অনেকগুলোই, 8-9টা হয়েছে হয়তো। তো রেখে দিলাম, ওগুলো আমি ঠাকুরের ঝুড়িতে রেখে আসবো। তারপরে ভাবলাম তুলসী মন্দিরটা আজকে ধুয়ে নিই, প্রত্যেক দিনই ধুইতে শেয়ার করা হয় না, তো আজকে একটু শেয়ার করে নিলাম তোমাদের সাথে। তো দেখো তুলসী মন্দিরটা আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর আমি শুনেছি তুলসী গাছ আছে, তার নিচে বলে রাধাকৃষ্ণের ছবি রাখতে নেই। তো আমাদের দেখো আমরা রেখেছি, তো তখন আমরা জানতাম না যে নিচে ঠাকুরের ছবি রাখতে নেই। তো যেহেতু তুলসী পাতা তো রাধাকৃষ্ণের, মানে কৃষ্ণের চরণে পড়ে, সেখানে তুলসী গাছের নিচে কৃষ্ণর ছবি, এটা ঠিকই আছে, উচিত নয় রাখা। তো এই যে আমি ফুলের ঝুড়িতে ফুল রেখে দিয়েছি। তারপরে ভাবলাম চা করে নিই। তো চায়ের যে ইলেকট্রিক কেটেলে জলটা গরম করে নিয়ে চাটা ভিজিয়ে নেব। তো এই যে প্রত্যেক দিনের কাজ। আর ইলেকট্রিক কেটেলটা বেশ পরিষ্কার করেছি, রান্নাঘরে তেল চিটে হয়ে যায়, চিংড়ি কষানো হয়নি তো, তাই পরিষ্কার করে নিয়েছি। তো দেখো মুখ দেখা যাচ্ছিল আমার, এই যে। তারপরে আমি ঢেকে রাখি কিছুক্ষণ। তো তারপরে চা হয়ে গেছে আমার, এই যে 3 কাপ চা। তো ছেলে তখনও ওঠেনি, ঘুমোচ্ছে। তো লিকার চাই খাচ্ছি কিছুদিন ধরে। তো এই যে রেখা দেখো ডাকবো, চা খেয়ে নেবে, তো আমিও চা খেয়ে নেব। তো তারপরে রান্নাঘরে চাটা খাওয়া হয়ে গেছে। তারপরে ভাত বসিয়ে নিলাম, সিদ্ধ ভাত। ভাবলাম রুটি করবো, তো আমি রুটি না, আমি একটু সিদ্ধ ভাত খাই, খেতে খুব ইচ্ছা করছে। ডিম ভাজা, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত। তো ছোটোবেলায় যখন মামার বাড়ি যেতাম না, এই মোটা যে চালটা, ওই চালের বেশ খুব ভালো লাগতো সকালবেলা সিদ্ধ ভাতটা খেতে। ঘরের চাল ছিল, ঘরের ঘি, ডাল, আলু সিদ্ধ, খুব সুন্দর লাগতো। তারপরে আমার জামা কাপড়গুলো একটু নেড়ে দিই, কালকে যে জামা কাপড়গুলো ভেজা ছিল, ওই জামা কাপড়গুলো একটু নেড়ে দিচ্ছি, রোদ উঠেছে। তো এই আর কিছু জামা কাপড় কেচেছি আজকে, ওগুলো আমি নেড়ে দেবো আস্তে আস্তে। তো দেখো জামা কাপড়গুলো আমি এইখানটায়, রোদটা ভালোই আসে, আর ছাদে উঠতে না খুব বিরক্ত লাগে। আর যা রোদ, ছাদে উঠে জামা কাপড় তোলা কি নাড়া খুব মানে এত রোদ, বিরক্ত লেগে যায়, গরম ধরে যায়। তাই জন্য নিচে যেটুকু অল্প বিস্তার, তো এখানেই হয়ে যায়। আর বাকি দুটো বিছানা চাদর দিদিদের ওই উঠোনের দিকে দিয়ে এসেছি। তারপরে এই যে আমরা সিদ্ধ ভাত খাবো, ডিম ভেজেছি, তো ডিম পেঁয়াজ ছাড়াই ভেজেছি, পেঁয়াজ ছিল না ঘরে। আর এই যে ছেলে খাচ্ছে। এইদিকে এসিটা পরিষ্কার করে নিচ্ছে, একটু নোংরা হয়েছিল, একটু পরিষ্কার করছে। তারপরে আমি সবজি কাটতে কাটতে দেখছি বড়মশাই আইসক্রিম এনেছে, তো আইসক্রিমটা খাচ্ছি আমি আর ছেলে। তো ভালোই লাগলো, গরম ধরে গেছে, তো আইসক্রিমটা পেয়ে বেশ ভালোই হলো, সাপে বর হলো, তাই না? তারপরে এই যে আমি তার আগে থেকে সবজিটা কাটছিলাম, আইসক্রিম খাওয়ার আগে থেকে। তারপরে পটলগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো পটলগুলো না খুব কচি, পাশে একজনে দিয়েছিল পটল ওদের ক্ষেতের। তো এই যে এই রসার তরকারি করবো, আর চিংড়ি পটল করবো, আর থোড় ভাজা করবো। তো এই যে চিংড়ি মাছও ভেজে নিচ্ছে। আর আজকে না রান্না করতে প্রচণ্ড দেরি হয়ে গেছে। সকালে যেহেতু ভাত খেয়েছি, তাই অত রান্নার তাড়া ছিল না। অন্যদিন রুটি করি, তো তারা রান্নার একটা তাড়া থাকে। তো ভাবলাম যে করছি, তো তাড়াতাড়ি হয়ে গেছে, ওই 1 ঘন্টা মতো সময় হয়ে গেছে। তো বড়ি দিয়ে তরকারিটা করেছি, কাঁঠালের আটি দিয়ে। আর এটা হচ্ছে চিংড়ি পটল করেছি। আর এখানে থোড় ভাজা আছে, আর পাঁপড় ভাজা, আর ভাত। তো আমরা খেতে থাকি। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ছেলেকে এই যে ঘুম পাড়িয়ে দিলাম।
ঘুমোই না, মানে এত দুষ্টু। তো তারপরে দেখ ঘুমোলো শেষে, তো ঘুমোচ্ছে, তো আমার আর ঘুম নেই, মানে আমি প্রত্যেকদিন দুপুরে ঘুমোই না। তো এই যে তাই তুমি এখানটায় এসে ঘুমিয়েছিলে, দেখছি তারপরে ঘুম রাত্রি থেকে হয়ে গেল, উঠে বক বক করছে। এত তাড়াতাড়ি রাত্রি হয়ে গেল। গুড ইভিনিং, গুড ইভিনিং বলো। এখন 7:20 বাজে, 7:20। তো চা খাওয়া হয়ে গেল, ও সেরেলাকটা খেয়ে নিল। তো তারপরে এই যে ছেলেকে পড়তে বসাবো, তো স্টাডি টেবিলে পড়ে উঠে বসেছে। তো সন্ধ্যাবেলা খাবারও করতে হবে, রুটি করব, ভাতও করব। তো ওকে বললাম যে চল বাইরে গিয়ে বস, আমি এদিকে রুটিটা করবো, তুই এদিকটা লিখতে থাকবি, তো আমি দেখতে পারবো। তো আমার রুটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে পড়াতে পড়াতে। তো এখন ওর পাশে বসলাম পড়ানোর জন্য, এতক্ষণ লিখছিল, তো এবার ওকে পড়াচ্ছি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের তো মানে গুড মর্নিং জানানোই হয়নি, তো এখন গুড নাইট জানিয়ে দিচ্ছি। তো গুড নাইট, তোমরা সকলেই ভালো থেকো। আসছি নতুন একটা ব্লগ নিয়ে কালকে, সাথে থেকো। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য